رسول الله سلام عليك يا رفيع الشان والدرجي رسول الله سلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الخلق المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. يقول الله سبحانه فمن شهد منكم الشهر فليصم. আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আয়োজিত এই সেমিনারে উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, আইসিডির সম্মানিত চেয়ারম্যান মুহতারাম ইঞ্জিনিয়ার এনামুল হক, আমাদের সামনে উপস্থিত আছেন আসুন্না কমপ্লেক্সের সম্মানিত নির্বাহী প্রধান মুহতারাম ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ, মঞ্চ উপবিষ্ট ফদিলাতুল শেখ আল উস্তাদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে অনেক দীর্ঘ ভূমিকা দেওয়ার কোনো অবকাশ নেই, যেহেতু আমাদের সময় খুবই স্বল্প, ফলে আমরা সরাসরি আলোচ্য বিষয়ের দিকে ধাবিত হতে চাই। একই দিনে রোজা রাখা, একই দিনে সারা বিশ্বে ঈদ করার বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমাদের সমাজসহ প্রায় গোটা বিশ্বেই নতুনভাবে এই বিষয়টি নিয়ে অনেক গবেষণা, অনেক আলোচনা, সমালোচনা এবং বক্তব্য উত্থাপিত হচ্ছে, পেশ করা হচ্ছে। এটি উম্মাতের এমন একটি বিষয় যে বিষয়টিকে মূলত বলা যেতে পারে যে যদিও আলেমদের মাঝে দ্বিমত রয়েছে, দ্বিমত থাকলেও সত্যি কথা হচ্ছে একটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান বা মৃত্যুর পর থেকে আরম্ভ করে সেই দীর্ঘ সময় প্রায় 1400 বছর পর্যন্ত মূলত উম্মাহ প্রায় ঐক্যমতে পৌঁছে গিয়েছে। সেটি হচ্ছে চাঁদ দেখার উপর নির্ভর করেই ঈদ করা এবং চাঁদ দেখার উপর নির্ভর করেই রোজা শুরু করা। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কিছু বন্ধু একটি মাসআলা যখন কোনো কারণে মানুষের কাছ থেকে হারিয়ে গিয়েছে বা মানুষ খুব বেশি এ নিয়ে বাড়াবাড়ি বা এ নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন মনে করেনি, হঠাৎ করে কিছু বন্ধু দেখা গিয়েছে যে এই বিষয় নিয়ে যথেষ্ট ব্যাখ্যা, গবেষণা, মানে পত্রপত্রিকায় লেখা এবং এমনকি এই বিষয়ে যারা দ্বিমত পোষণ করে তাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে, মনে করেন যে তারা বিভ্রান্ত পথভ্রষ্ট, এমনকি তাদের সাথে সালাম কালাম দেওয়াও নিষেধ, কেউ কেউ মনে করে যে না এরা মুসলিমই না। এই ধরনের একটি এক্সট্রিম পর্যায়ে আমরা পৌঁছে যাচ্ছি। অথচ মাসআলাটি সর্বোচ্চ যদি উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী আমরা ধরতে পারি তাহলে এখানে ইজতিহাদি একটি খেলাফ রয়েছে, আর এর অতিরিক্ত কিছুই না। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে মানে সুস্পষ্টভাবে বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরার জন্য। প্রথমে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে ইখতিলাফুল মাতালি বলতে আমরা কি বুঝি, কারণ এই মাসআলাটির সাথে এর পরিচয় মানে ফিকহুল ইসলামীতে, ইসলামী ফিকহের মধ্যে এই মাসআলাটাকে ইখতিলাফুল মাতালি এর উপর নির্ভর করা হয়েছে। সেটা হলো একই দিনে ঈদ পালন করা এবং একই দিনে সিয়াম পালন করার বিষয়টি মূলত নির্ভর করছে এই মাসআলার উপর, এই মতবিরোধের উপর। ইখতিলাফুল মাতালি যে চাঁদের উদয়স্থল এর যে বিরোধ রয়েছে বা এর যে পার্থক্য রয়েছে, তারতম্য রয়েছে, এই তারতম্যের উপর নির্ভর করছে। মাতালি শব্দটি আরবি ভাষার শব্দ, মাতলা অথবা মাতলে দুটি হতে পারে।
মাতলা অথবা মাতলে এর বহুবচন ব্যবহৃত হয়ে থাকে আরবি ভাষায়। মাতলা বলা হয় থাকে উদয়স্থল, মানে চাঁদের উদয়স্থল মূলত এ নিয়ে আদৌ কি ইখতিলাফ আছে কিনা, ইখতিলাফ বলতে মানে এর বিভিন্নতা আছে কিনা, চাঁদ কি শুধুমাত্র এক জায়গাতেই উদিত হয় নাকি আসলে চাঁদ বিভিন্ন স্থানে উদিত হয়ে থাকে। এই মাসআলাটি আলেমদের মাঝে দীর্ঘদিন থেকে পরিচিত এবং দীর্ঘদিন থেকে এটি আলোচনা হয়েছে। ইসলামের প্রথম যুগ থেকেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিষয় নিয়ে বক্তব্য পাওয়া যায়। সর্বশেষ ওলামায়ে কেরামের এখানে যেই বক্তব্যটি হয়েছে সেটি হচ্ছে এই মাসআলার মধ্যে ইখতিলাফুল মাতালি', যাদের যে উদয়স্থল রয়েছে এই উদয়স্থলের বিভিন্নতার বিষয়ে, এটি কখনো এক অঞ্চলে এক সময় উদিত হয়ে থাকে, কোন অঞ্চলে একদিন উদিত হয়, আরেক অঞ্চলে ভিন্ন দিন উদিত হয়ে থাকে। এই যে উদয়ের এই যে ইখতিলাফটুকু রয়েছে বা বিরোধটুকু রয়েছে, মত পার্থক্যটুকু রয়েছে, এটি আলেমদের মাঝে কোনো ধরনের দ্বিমত নেই, কোনো ধরনের দ্বিমত নেই, কেউ দ্বিমত পোষণ করেননি। প্রাথমিক পর্যায়ে একদল উলামায়ে কেরামের একটু দ্বিমত ছিল এই জন্য আলেমদের অনেকেই মনে করতেন যে মানে চাঁদ তো আমরা দেখতে পাচ্ছি, মনে হয় যেন চাঁদ একবার উদিত হলেই সারা পৃথিবীতে একসাথেই দেখা যায়, এটা তাদের ধারণা ছিল। কিন্তু আধুনিক বিজ্ঞান, সৌরজগৎ এর জ্ঞান এবং চাঁদের যে জ্ঞান রয়েছে এই সবগুলো মূলত এটা প্রমাণ করেছে, বাস্তবতা এটা প্রমাণ করে দিয়েছে যে না, চাঁদের উদয়স্থল মূলত বিভিন্ন এবং একই জায়গাতে চাঁদ দেখা যাওয়ার পর অন্য স্থানে চাঁদ দেখা যেতেও পারে, নাও যেতে পারে। এ বিষয়ের ব্যাপারে মূলত কোনো দ্বিমত আর নেই, কোনো ধরনের দ্বিমত আর নেই। এটি বাস্তবতার মাধ্যমে এটি প্রমাণিত সত্যে পরিণত হয়েছে, সেটা হচ্ছে কোনোভাবেই এখানে আর দ্বিমত সাব্যস্ত হয়নি, বরং ইখতিলাফুল মাতার এর বিষয়টি মানে এটি প্রমাণিত সত্য। এজন্য প্রায় সমস্ত উলামায়ে কেরাম, এমনকি এ বিষয়ে যখন মাজমা আল ফিকহুল ইসলামী, রাবেতাতুল আলম ইসলামের অধীনে যখন এ বিষয়ে আলোচনা হয় তখন এটি ঐক্যমতে পৌঁছেন সবাই যে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আরেকটি বিষয় রয়েছে সেটা হলো এখানে উলামায়ে কেরামের মতবিরোধটা কোথায় হয়েছে, কোন মাসআলার মধ্যে আলেমদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, ইখতিলাফুল মাতালি' এর মধ্যে কোন মাসআলার মধ্যে আলেমদের আসলে মতবিরোধ নেই। এই বিষয়টি যদি আমাদের কাছে স্পষ্ট না হয় তাহলে আমরা অহেতুক অপ্রয়োজনীয় পরস্পরের মধ্যে মতবিরোধ তৈরি করব, অথচ আমরা বুঝতে পারবো না আসলে কি কারণে আমরা মতবিরোধ করছি। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে যেহেতু আমরা বলেছি যে এই বিষয়টি প্রমাণিত সত্য, বড় ইজমা হয়েছে এই বিষয়ে যে ইখতিলাফুল মাতালি' এটি বাস্তব এবং সত্য কথা, তাই এর উপর নির্ভর করে উলামায়ে কেরাম একটি মাসআলা নিয়ে আলোচনা করেছেন, সেটি হলো যেই সমস্ত অঞ্চলে বা যেই সমস্ত মানে জনপদে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই, এটা নিশ্চিত হওয়া গিয়েছে ভৌগোলিকভাবে, অথবা মানে যে সমস্ত আমাদের কাছে বর্তমান যুগের যে সমস্ত মাধ্যম রয়েছে সেই মাধ্যমে যে সমস্ত অঞ্চলের মধ্যে চাঁদ দেখার ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে যে চাঁদ দেখা যাবে না, যদিও পৃথিবীর অন্য একটা অঞ্চলে বা অন্য একটা মানে এলাকায় চাঁদ দেখা যায়, এটি যখন নিশ্চিত হওয়া গিয়েছে তাহলে কনফার্ম হওয়ার পরে কি কোনো অঞ্চলের লোকজন যারা চাঁদ দেখে নাই নিশ্চিত হয়েছে যে না আমাদের এখানে চাঁদ দেখা যাবেও না এবং চাঁদ আমরা দেখিও নাই, নিশ্চিত হয়েছে, কনফার্ম নিশ্চয়তা হয়েছে, দেখা দিয়েছে। এটা বর্তমানে সহজ, যেমন বাংলাদেশের সূর্য উদয় কখন এটা আমরা জানি, পাকিস্তানের সূর্য উদয় কখন সেটাও আমরা জানি, আবার এখান থেকে আপনি পশ্চিম দিকে আরো যান, সৌদি আরবের সূর্য উদয় কখন সেটাও আমরা জানি। তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে বাংলাদেশে এখন সূর্য উদয় হবে না। যে সময় আমরা নিশ্চিত হলাম বাংলাদেশে সূর্য উদয় হবে না, কনফার্ম হয়ে গেলাম, যেমনি ভাবে আমরা নিশ্চিত হতে পারি, কনফার্ম হতে পারি যে বাংলাদেশে চাঁদ দেখা যাবে না, কনফার্ম হলাম। নিশ্চিত হওয়ার পরে
আদৌ কি তারা ইখতিলাফুল মাতারে এর উপর নির্ভর করে যেই সমস্ত ভূখণ্ডে চাঁদ দেখা যাবে বা যে সমস্ত ভূখণ্ডে চাঁদ দেখার ব্যাপারটি নিশ্চিত, আর যে সমস্ত ভূখণ্ডে চাঁদ দেখার ব্যাপারে সম্পূর্ণরূপে কনফার্ম যে চাঁদ দেখা যাবে না, সেই ভূখণ্ডের উপর যেই সমস্ত ভূখণ্ডে চাঁদ দেখা গিয়েছে সেটার উপর কি তারা এই হুকুম দেবে যে যেখানে চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেখানেও তারা মানে সিয়াম পালন করবে অথবা ঈদ পালন করবে যারা চাঁদ দেখেছে তাদের উপর নির্ভর করে? এটা নিশ্চিত হওয়ার পরে মূলত মুতাকাদ্দিমিন আলেমদের এই ধরনের বক্তব্য কোথাও পাওয়া যায়নি। কারণ মুতাকাদ্দিমিন আলেমদের এখানেই বক্তব্য ছিল যে তাদের এই কনফিউশন ছিল, এই সম্ভাবনা ছিল যে চাঁদ পৃথিবীর কোনো ভূখণ্ডে দেখা গেলে সমগ্র পৃথিবীতে চাঁদ দেখার সুযোগ আছে কিনা, এটাই কনফিউশন ছিল। ফলে এটার উপর নির্ভর করেই মূলত ইখতিলাফুল মাতার এর মাসআলাটি তারা চিন্তা করেছিলেন। এই কারণেই ইখতিলাফুল মাতালে মানে চাঁদের উদয়স্থলের এই বিভিন্নতার বিষয়টি আদৌ কি ধর্তব্য হবে কিনা নাকি ধর্তব্য মোটেও হবে না, এই বিষয়টি তাদের মতবিরোধ তৈরি হয়েছে। কিন্তু নিশ্চয়তার পরে যে চাঁদ মোটেও দেখা যাবে না, কনফার্ম হয়েছে না এই অঞ্চলে চাঁদ দেখার কোনো সুযোগ নেই, তাহলে মূলত মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম এই বক্তব্য দেননি। কেন? তার কারণ হয়েছে আমরা সামনে আলোচনার মধ্যে বলবো, কোরআন এবং হাদিসের নির্দেশনা মূলত নির্ভর করেছে একটি দলিলের উপর, সেটি হচ্ছে চাঁদ দেখার ভিত্তির উপর। আপনি যতগুলো হাদিস পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সবগুলো হাদিসের মধ্যে স্পষ্ট বক্তব্য সেখানে রুইয়া শব্দ ব্যবহার করা হয়েছে। আর রুইয়াতু হিয়াল মুআয়ানা ওয়াল মুশাহাদাতু বিল আইন। রুইয়াকে আরবি ভাষায় বলা হয় তাকে চোখ দিয়ে দেখা, এবং মুশাহাদাতু বিল আইন চোখে দৃষ্টি দেখা। সুতরাং হাদিসের বক্তব্যগুলো রুইয়ার সাথে সম্পৃক্ত, চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। সব জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে উল্লেখ করেছেন। আবার আপনি যখন কোরআনে কারীমের মধ্যে যাবেন সেখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের জন্য নির্দেশনা দিয়েছেন। তখন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসের মধ্যে উপস্থিত হবে ফালিয়াসুমহু, সে যেন এই মাসের সিয়াম পালন করে। আর শুহুদু হুয়াল হুদুর বিরুয়াতিল হিলাল। শুহুদ হচ্ছে মূলত এখানে ওই রমাদান মাসে উপস্থিত হওয়া, রমাদান মাসের চাঁদ দেখার মাধ্যমে আপনি চাঁদ দেখে নিশ্চিত হয়ে রমাদান মাসে উপস্থিত হবেন। এটাকে মূলত কোরআনে কারীমের আয়াতের মধ্যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু এটি বলেছেন। ফলে এখানে নিশ্চয়তার পরে চাঁদ দেখা যাবে না, উলামায়ে কেরাম কথা বলেন নাই যে না, নিশ্চিত হওয়ার পরেও সারা পৃথিবীতে একই হুকুম দেয়া হবে, একই হুকুমের উপর নির্ভর করবে। এটি মূলত মুতাকাদ্দিমিন আলেমদের মানে পূর্ববর্তী আলেমদের বক্তব্যও না, পরবর্তী আলেমদের বক্তব্য মোটেও না। সামনে আমরা হয়তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যেটি বলছিলাম সেটি হলো আরেকটি মাসআলার মধ্যে মতবিরোধ রয়েছে, সেটা হলো এই যে সমস্ত অঞ্চলে চাঁদ দেখা যায়নি কিন্তু চাঁদ দেখার ব্যাপারটি বর্তমান বিভিন্ন মাধ্যমে মানে আমরা ভৌগোলিক জ্ঞানের মাধ্যমে হতে পারে বা সৌরজগতের জ্ঞানে হতে পারে বা চন্দ্রজ্ঞানের মাধ্যমে, চাঁদের উদয়স্থলের মাধ্যমে হতে পারে, এই জ্ঞানের মাধ্যমে আমরা কনফার্ম হতে পেরেছি, জানতে পেরেছি যে চাঁদ দেখা যাবে। এই সমস্ত ভূখণ্ডের হুকুম কি, এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। এক্ষেত্রে পূর্ববর্তী আলেমদের মধ্য থেকে হানাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরামের ফিকহ হচ্ছে এটি যে এই সমস্ত অঞ্চলে মূলত চাঁদের হুকুম হবে যে যখন কোনো একটি ভূখণ্ডে চাঁদ দেখা যাবে তাহলে ওই বাকি ভূখণ্ডের জনগণ তাদের অনুসরণ করে চাঁদের খবর অনুযায়ী তারা চাঁদ অনুযায়ী সিয়াম পালন করবে এবং তারা ঈদ পালন করবে। এটি হানাফি মাযহাবের জাহির রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। জাহির রিওয়ায়া আপনারা যারা বুঝেন মাযহাবের মধ্যে জাহির রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এটাই মুফতাবিহি মানে যে মাসআলার যে কওলের যে অভিমতের উপর ফতোয়া দেওয়া হয়েছে এটি হানাফি মাযহাবের বক্তব্য। বাকি আসলো শাফি মাযহাবের একদল উলামায়ে কেরামের বক্তব্য। শাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য এটি নয়। অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে না,
বরং ইখতিলাফুল মাতালি'র ইতিবার করে চাঁদ দেখার উপর নির্ভর করবে প্রত্যেকটি ভূখণ্ড অথবা ভৌগোলিক এরিয়া তাদের চাঁদ দেখার উপর নির্ভর করেই তারা ঈদ করবে এবং তারা সিয়াম পালন করবে। মালিকি মাযহাবের উলামায়ে কেরামের দুটি রিওয়ায়াত রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে মদিনার উলামায়ে কেরাম এবং ইবনুল মাজিশুন রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল মালিক ইবনে মাজিশুন রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে দূরবর্তী যত দেশগুলো রয়েছে সবগুলোর বিধান সম্পূর্ণ ভিন্ন, তারা চাঁদ দেখার উপর নির্ভর করবে। নিকটবর্তী যে সমস্ত দেশগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বক্তব্য হচ্ছে সেগুলো মূলত মানে চাঁদ দেখার উপর আশেপাশের দেশের চাঁদ দেখার উপর নির্ভর করতে পারে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বা হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামের এখানে দুটি অভিমত রয়েছে। তার মধ্যে হাম্বলি মাযহাবের বক্তব্য হচ্ছে চাঁদ দেখার বিষয়ে যদি প্রমাণিত হয় কোনো ভূখণ্ডে, তাহলে দূরবর্তী হোক নিকটবর্তী হোক, তারা যদি কনফার্ম হতে পারে হ্যাঁ চাঁদ দেখা গিয়েছে, নিশ্চিত হতে পারে, সাব্যস্ত হতে পারে, তাহলে এর উপর নির্ভর করেই তারা ফতোয়া দিবে এবং সেখানে তারা সিয়াম পালন করবে অথবা ঈদ পালন করবে। বাকি হাম্বলি মাযহাবের অধিকাংশ একদল উলামায়ে কেরাম এবং পরবর্তী যুগের উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই এই বক্তব্য দিয়েছেন যে এখানে যদি কনফার্ম হওয়া যায় এবং সেটা যদি এমন হয় যে এই অঞ্চলের চাঁদ দেখার সাথে অন্য অঞ্চলের চাঁদ দেখার ভিন্নতা রয়েছে, ইখতিলাফুল মাতালে প্রমাণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে ভিন্নতার উপর নির্ভর করতে পারবে প্রত্যেকটি জনপদ বা ভূখণ্ড, তাদের চাঁদ দেখার উপর নির্ভর করতে পারবে। বন্ধুগণ, এই বিষয় নিয়ে আমরা আসব। কোরআনে কারীমের আয়াতগুলো দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। কোরআনে কারীমের সূরা বাকারা 189 নম্বর আয়াতের মধ্যে চাঁদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতকে আমাদের চাঁদ দেখার বিষয়টি, চাঁদটা আমাদের জন্য কি সেটা উল্লেখ করেছেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। লোকেরা আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছে জানতে চাইবে আনিল আহিল্লাহ, নতুন চাঁদ সম্পর্কে। কুল, আপনি বলুন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটি মানুষের জন্য মানে সময় নির্ধারক, এটা মানুষের জন্য সময় নির্ধারক। মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, এবং হজের জন্য সময় নির্ধারক। মানুষের জন্য সময় নির্ধারণকারী বা নির্ধারক, সময় মানুষের মাধ্যমে নির্ধারণ করতে পারবে, এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা উল্লেখ করে দিয়েছেন, যেহেতু হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং হজের জন্য সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজটাকে বিশেষভাবে এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে মূলত চাঁদের যেই মানে উদয় থেকে আরম্ভ করে চাঁদের যে অবস্থান এবং তারতম্য, প্রথমেই শুরু হয় চিকনভাবে উদিত হয়ে থাকে, তারপরে আস্তে আস্তে সেটি বাড়তে থাকে পরিপূর্ণ একটি চাঁদ হয়ে যায়। এই যে পরিবর্তনটুকু চাঁদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি, এই যে পরিবর্তন, এটা মূলত মানুষের জন্য, মানুষ যাতে করে নিজেদের হিসাব করতে পারে এবং নিজেরা নিজেদের সময় নির্ধারণ করতে পারে এই চাঁদের মাধ্যমে। এই বিষয় সম্পর্কে মূলত আলেমদের অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো চাঁদটা মূলত আমাদের জন্য সময় নির্ধারক, মানুষের জন্য। এই সময় নির্ধারণটুকু চাঁদের হিসাব প্রত্যেকটি অঞ্চলের মানুষ তাদের অঞ্চল অনুযায়ী মূলত এই হিসাবগুলো নির্ধারণ করবে। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে তিনি চাঁদ না দেখে তো আর হিসাব বুঝতে পারবেন না। কারণ কোথাও এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই যে চাঁদ এর মানে খবর শুনে তারা হিসাব নির্ধারণ করবে, তাহলে তো হিসাব হলো না। এই জন্য পৃথিবীর সর্বত্রই মূলত চাঁদের দেখার উপর নির্ভর করেই হিসাব এবং ক্যালেন্ডার তৈরি হয়েছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোতে সেভাবে নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি খুবই ইম্পর্টেন্ট। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং সুনানের অনেক কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা সিয়াম শুরু করো, তোমাদের সিয়াম শুরু করবে যখন তোমরা চাঁদ দেখবে তখন। এখানে লাম দিয়ে সবব বোঝানোর উদ্দেশ্য, যেমন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর লিদুলুকিশ শামস, যে তোমরা সালাত কায়েম করো লিদুলুকিশ শামস, সূর্য যখন হেলে যায়, সূর্য হেলে যাওয়া, এটাকে বলা হয় থাকে সবব আরবি ভাষায়। সূর্য হেলে যাওয়ার সাথে সম্পৃক্ত করার কারণে এই হেলে যাওয়াটা কোনো ভূখণ্ডের সাথে সম্পৃক্ত নয়। কিসের সাথে সম্পৃক্ত? সূর্যের সাথে সম্পৃক্ত। সববটা সূর্যের সাথে সম্পৃক্ত। সুতরাং যে ভূখণ্ডেই সূর্য
হেলে যাবে, সেই ভূখণ্ডে আপনি কি করবেন? আপনি মানে তখন জোহরের সালাত আদায় করবেন। এটাই হচ্ছে বিধান। এটাই উলামায়ে কেরাম মূলত ইসলামী বিধান থেকে এভাবেই বুঝেছেন, যুগে যুগে এই বক্তব্য দিয়েছেন, এটাই বুঝেছেন। ঠিক অনুরূপভাবে চাঁদের ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সুমু লিরুইয়াতিহি, যে তোমরা যখন চাঁদ দেখবে, চাঁদ দেখেই তোমরা সিয়াম শুরু করো, ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং তোমরা ঈদ করো অথবা রোজা ভঙ্গ করো চাঁদ দেখার মাধ্যমে। এই দেখাটা হচ্ছে সবব। দেখার উপর নির্ভর করবে আপনার এই চাঁদ এর হুকুম এবং সিয়ামের হুকুম, রোজা রাখার হুকুম এবং ঈদের হুকুম। এখন আপনি চাঁদ যদি না দেখেন তাহলে আপনার রোজা রাখার হুকুম নেই, আপনার চাঁদ দেখার উপর নির্ভর করবে। দেখার বিষয়টি এই রুইয়াটি, এটা দুই প্রকারে উলামায়ে কেরাম হুকুম দিয়েছেন, দুইটাই হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটা হচ্ছে আর রুইয়াল হাকিকিয়া। আর রুইয়াল হাকিকিয়া বলা হয় তাকে যেটি বাস্তব দেখা, যেমন আপনি চোখে দেখলেন সরাসরি, এটা হচ্ছে আর রুইয়াল হাকিকিয়া। আরেকটা হচ্ছে আর রুইয়াল হুকমিয়া, যেটা হলো আপনি বাস্তব সরাসরি চোখে দেখেন নাই, কিন্তু হুকুমের মাধ্যমে আপনার দেখা সাব্যস্ত হয়েছে, হুকুমের মাধ্যমে আপনার দেখা সাব্যস্ত হয়েছে। আসুন এবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি, যেটা সেটা হলো হুকুমের মাধ্যমে আপনার দেখাটা কিভাবে সাব্যস্ত হবে। আর রুইয়াল হাকিকিয়া সারা পৃথিবীর সমস্ত লোক দেখতে হবে, এটা বাধ্যতামূলক নয়। অনেক বন্ধু এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, না জেনে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে এসেছেন যে হ্যাঁ সমস্ত লোক কি দেখতে হবে কিনা। না, সমস্ত লোকের দেখার দরকার নেই। কোন একজন ব্যক্তি যদি দেখে এবং সেই সত্যিকার সাক্ষ্য দেয়, তার সাক্ষ্য যদি গ্রহণযোগ্য হয়, তাহলে এর মাধ্যমে চাঁদ দেখা সাব্যস্ত হবে। এটাই রুইয়া। কিন্তু আর রুইয়াল হুকমিয়া, যে হুকুম এর মাধ্যমে যে রুইয়াটি সাব্যস্ত হবে, এখানে শর্ত হচ্ছে এই হুকুমটুকু কিন্তু সাব্যস্ত হতে হবে। এই হুকুম আমি একজনে দিলে চলবে না, কারণ এটা আমার সাথে সম্পৃক্ত বিষয় না, এটা কোর্ট এর সাথে সম্পৃক্ত বিষয় এবং এটা সুনির্দিষ্ট অথরিটির সাথে সম্পৃক্ত বিষয়। যেমন মনে করেন বাংলাদেশে একটা অথরিটি আছে, একটা ভূখণ্ড, এই ভূখণ্ডে একটা অথরিটি রয়েছে, পাকিস্তানের একটা অথরিটি রয়েছে, ইন্ডিয়ার একটা অথরিটি রয়েছে। সেই দেশের অথরিটির মাধ্যমে সেটা মূলত সাব্যস্ত হতে হবে এবং তারা এই চাঁদ দেখার বিষয়টি কনফার্ম করবে যে হ্যাঁ আমাদের কাছে এক ব্যক্তি এসে সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে তিনি চাঁদ দেখেছেন, এখন হুকুম দিয়ে দিবে। হুকুম দেওয়ার পরে রুইয়া হুকমিয়া সাব্যস্ত হবে। রুইয়া হুকমিয়া আন্দাজ, অনুমানের উপর সাব্যস্ত হবে না, কোনো ব্যক্তির একক বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয় না, কারণ এটি শরীয়তের বিধান। আর এই বিধানটি মূলত সামগ্রিক বিধানের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। আসুন এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, একেবারে স্পষ্ট বক্তব্য, যখন তোমরা নতুন চাঁদ দেখবে ফাসুমু, তোমরা সিয়াম পালন করবে, দেখতে হবে। ওয়া ইযা রাআইতুমুহু, যখন তোমরা নতুন চাঁদ দেখবে ফাআফতিরু, তোমরা ইফতার করবে অথবা ঈদ করবে। ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু 30 ইয়াওমা, ফাইন গুম্মা আলাইকুম, যদি কোনো কারণে তোমাদের উপর এটা প্রচ্ছন্ন হয়ে যায় বা মেঘাচ্ছন্ন হয়ে যায় অথবা অস্পষ্ট হয়ে যায়, দেখতে না পাও, তাহলে ফাসুমু 30 ইয়াওমান, তাহলে তোমরা 30 দিন সিয়াম পালন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাকে এত সহজ করে দিয়েছেন যে আসলে বাড়াবাড়ির কোনো প্রয়োজন এখানে নেই, খুবই সহজ করে দিয়েছেন। ইসলামের সবচেয়ে সহজ মাসআলার মধ্যে এটি একটি, যে এখানে বাড়াবাড়ির কোনো অবকাশ নেই। যদি কোনো ব্যক্তি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কোনো ভূখণ্ডের মধ্যে থাকে, তাহলেও সে তার দিন পালন করার জন্য এই বিধানটুকু প্রযোজ্য হবে এবং দিন পালন করতে পারবে। রেডিও নেই, টেলিভিশন নেই, খবর নেই, নিউজ নেই, মোবাইল নেই, কোনো ধরনের আধুনিক ডিভাইস যেগুলো রয়েছে কিচ্ছু নেই, এমন ব্যক্তি যাতে করে এই ইসলামকে দিন হিসেবে পালন করতে পারে, এই জন্য মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নির্দেশনা দিয়েছেন ফাসুমু 30 ইয়াওমা, তাহলে তোমরা 30 দিন পূরণ করে তারপরে তোমরা ঈদ করবে। সুতরাং এই নিয়ে আর বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, এমনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে। বন্ধুগণ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাবের মধ্যে যতগুলো হাদিস রয়েছে, এখানে 8টি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সবগুলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বিধান দিয়েছেন যেভাবে, সেটি হচ্ছে এই বিধানটুকু ইয়া চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেছেন। কিন্তু এখানে হাদিসের দুটি হাদিস রয়েছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ দেখার খবর দেওয়া হয়েছে। চাঁদ দেখার খবর দেওয়ার পরে দুটি হাদিস রয়েছে এই মর্মে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ দেখার খবর দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খবরটুকু গ্রহণ করেছেন, এবং খবর গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন
এটা হচ্ছে রুইয়া হুকমিয়া। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হুকুম দিয়েছেন, আপনাদের জানা থাকার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো পাবলিক হিসেবে হুকুম দিয়েছেন, ব্যাপারটা এমন নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মদিনার রাষ্ট্রপ্রধান, তিনি হুকুম দিতে পারেন কিনা, তার কাছেই আসবে, তার কাছে এসেছে, তিনি সাক্ষ্য গ্রহণ করেছেন। যখন সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে হ্যাঁ চাঁদ দেখার বিষয়টি সাব্যস্ত হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ তোমরা সিয়াম পালন করো। ফাআমারা বিসিয়ামে, এক হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা আগামীকাল ঈদ করো, তোমরা আগামীকাল ঈদ করো। এই বিষয় সম্পর্কে স্পষ্ট বুঝে যাচ্ছে যে চাঁদ দেখার কথা বলার পরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুকুম দিয়েছেন আগামীকাল তোমরা ঈদ করো, এই এখনই ঈদ করো, এটাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফয়সালা করেছেন, হুকুম দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সেটি প্রমাণিত হয়েছে। আসুন এই বিষয় সম্পর্কে মূলত ওলামায়ে কেরামের অনেকগুলো বক্তব্য রয়েছে। সমস্ত বক্তব্য আসলে আমরা আপনাদের সামনে পেশ করার সুযোগ আমাদের হাতে সময়ের কারণে হবে না। তবে এখানে আলেমদের সর্বমোট 7টি কাউল রয়েছে, অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। এই 7টি কাউলকে, বক্তব্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মানে যারা ইতিবার ইখতিলাফুল মাতালি', মানে ইখতিলাফুল মাতালি', এই চাঁদ উদয়ের স্থলের ব্যাপারে যাদের মানে এটাকে গ্রহণ করার বিষয়ে মানে যাদের বক্তব্য পাওয়া গিয়েছে, এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য পাওয়া গিয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সরাসরি সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কেউ কেউ হয়তো বলতে পারেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটি কি হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ ফাতুল বারীর মধ্যে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ মুফহিমের মধ্যে স্পষ্ট করে এই কথা উল্লেখ করেছেন যে এটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত বক্তব্য ছিল না, বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মারফু বর্ণনা করেছেন, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা না বলতেন, যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য না দিতেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দেশ দিয়েছেন, এইভাবে নির্দেশনা দিয়েছেন, এটা না বলতেন, তাহলে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ মনে হতো, ইজতিহাদ প্রমাণিত হতো বা ইজতিহাদ বলার অবকাশ থাকতো। তারপরে সাহাবায়ে কেরামের বক্তব্য, ওলামায়ে কেরাম কথা বলেছেন যে সাহাবায়ে কেরাম যদি কোনো বক্তব্য দেন অথবা সেই বক্তব্যকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করেন কোনো না কোনো ভাবে, তাহলে কিন্তু এটি মারফুয়ের হুকুম রাখে। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে আমাদের এটি, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন চাঁদ দেখার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র একজন এসে বললেই যথেষ্ট হবে না, অথবা তার এই বক্তব্যটুকু আমাদের কাছে এইভাবে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখার ব্যাপারটি আমরা নিশ্চয়তা আমাদের কাছে না আসবে। এটি ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আওসাতের মধ্যে বর্ণনা করেছেন ইকরামা থেকে, ইকরামা ইবনে আবি জাহল রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে বর্ণিত হয়েছে। এরপরে কাসিম, মদিনার যে সমস্ত ফাকিহ ছিলেন তাদের মধ্যে থেকে কাসিম, সালেম, ইসহাক এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে যে এটি হচ্ছে হাদাল আমালু আন আহলিল ইলমি, মানে প্রত্যেকটা ভূখণ্ডের মধ্যে তারা চাঁদ দেখবে, নিজেদের চাঁদ দেখে তাদের চাঁদ দেখা অনুযায়ী তারা ঈদ করবে এবং সিয়াম পালন করবে। হাযাল আমালু আন আহলিল ইলম, আহলুল ইলম থেকে, আহলুল ইলম বলতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সমস্ত আলেমদেরকে বুঝিয়েছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ জানা মতে তিনি বলেন যে আলেমদের বক্তব্য হচ্ছে এটি ওয়ালা মিয়াহকি সিওয়াহু, তবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অন্য কারো থেকে এই বর্ণনাটি উল্লেখ করেননি, তিনি উল্লেখ করেছেন, অন্য কেউ এটা বর্ণনা করেননি। এই বিষয়টি আল হাওয়ির মধ্যে ইমাম মাওয়ার্দি রহমতুল্লাহ উল্লেখ করেছেন এবং শাফিদের মাযহাব হিসেবে এটাকে দেখানো হয়েছে, অর্থাৎ শাফি মাযহাব হিসেবে উল্লেখ করেছেন। আসুন ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের আলেমদের মধ্যে নির্ভরযোগ্য আলেম, মালিকি মাযহাবের ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি ইজমা নকল করেছেন এর বিপরীতে, এবং বলেছেন যে ইখতিলাফুল মাতালি' ওয়াকালা, তিনি বলেন আজমাউ আলা আন লা তুরা আর-রুয়া ফিমা বাউদা মিনাল বিলাদ কা খুরাসান ওয়া আন্দালুস, উল্লেখ করে দিয়েছেন। যেমন খুরাসান, আন্দালুস। খুরাসান কোথায় কে বলতে পারবেন? খুরাসান হচ্ছে ইরানে, আন্দালুস কোথায়? আন্দালুস স্পেন, ঠিক আছে। সুতরাং মানে এইভাবে মানে তিনি উল্লেখ করে দিয়েছেন যে দূরবর্তী যতগুলো দেশ রয়েছে
সেগুলোর ব্যাপারে কোনোভাবেই মূলত আলেমরা দ্বিমত পোষণ করেন নাই যে এই ক্ষেত্রে চাঁদ দেখার উপর নির্ভর করে সারা পৃথিবীতে সিয়াম পালন করবে, একদিনে ঈদ পালন করবে, এটি আলেমরা বলেন নাই। বরং ইজমা হচ্ছে ওলামায়ে কেরামের, সেটি হলো এই ক্ষেত্রে চাঁদ ওই এলাকার ওই ভূখণ্ডের লোকেরা যখন চাঁদ দেখবে তখনই শুধুমাত্র তারা এর বিধান পালন করবে। এই বিষয় সম্পর্কে মোহাম্মদ বখিত আল মুতিঈ, আমার সময় মনে হয় শেষ না, একটু আছে না, মোহাম্মদ বখিত আল মুতিঈ তিনি মূলত গত শতাব্দীর আগে মানে সবচেয়ে নির্ভরযোগ্য একজন মুহাক্কিকদের মধ্যে একজন ছিলেন। মিশরের এক সময় মুফতি আম ছিলেন। তিনি একটি কিতাব লিখেছেন, ইরশাদু আহলিল মিল্লাহ ইলা ইসবাতিল আহিল্লাহ। এই কিতাবের মধ্যে তিনি বলেন, ই'লাম, জেনে রাখো, আন্না ইখতিলাফ আল মাতালি লা খিলাফা ফীহি লিআহাদি মিনাল উলামা। ইখতিলাফুল মাতালে কোন আলেমের এই মাসআলা মধ্যে দ্বিমত নেই। লা খিলাফা ফীহি লিআহাদি মিনাল উলামা লিআন্নাহু মিনাল উমুরি সাবিতাতি বিল মুশাহাদা, কারণ এটি মানুষের অভিজ্ঞতা, মানুষের বাস্তব দর্শন এর মাধ্যমে এটি প্রমাণিত একটি সত্য। ওয়াকাদ ওয়াফাকা শারউ ওয়াল আকলু আলা যালিকা, এবং শরীয়তের বিধান, শরীয়তের নির্দেশনা এবং আকল যুক্তি মূলত এটাকেই সাপোর্ট করে থাকে। কামা আন্নাহু মুত্তাফিকানি আলা দাওয়াম, যেমনি ভাবে মূলত মানে শরীয়তের বিধান এবং আকল দুইটা সবসময় একমত, মানে দ্বিমত হয় না কখনো। শরীয়তের বিধানের সাথে আকলের দ্বিমত কখনো হবে না। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দারুত আরজিল আকল ওয়া নাকলের মধ্যে উল্লেখ করেছেন এবং এটাই এখানে প্রমাণিত হয়েছে। আপনি আকল দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনি চাঁদ দেখেন নাই, আপনি বলবেন কিসের ভিত্তিতে আপনি রোজা শুরু করেছেন। আপনাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে আপনি কি চাঁদ দেখেছেন, আপনি যে রোজা শুরু করলেন, বলেন আমি চাঁদ দেখি নাই, তো রোজা শুরু করলেন কেন? তখন আপনি বলছেন এমনি শুরু করেছি। কেন শুরু করেছি? টেলিভিশন অনুযায়ী শুরু করেছি। তো টেলিভিশন অনুযায়ী আপনি কি আপনার অন্য ইবাদতগুলো করতেছেন? আপনার সালাত কি আদায় করতেছেন? আপনার ইমসাক কি টেলিভিশন অনুযায়ী আপনি করতেছেন? আপনার ইফতার কি আপনি টেলিভিশন অনুযায়ী করতেছেন? না। তো আপনি আপনার সিয়ামের মধ্যেও ইমসাক এবং ইফতার দুইটা টেলিভিশন অনুযায়ী করতে পারতেছেন না। আপনি আপনার অন্য ইবাদতগুলো টেলিভিশন অনুযায়ী করতে পারতেছেন না। তাহলে আপনি কেন টেলিভিশন নির্ভর হতে যাচ্ছেন? টেলিভিশন নির্ভর হওয়ার মধ্যে কোনো সুযোগ নেই। বরং আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে বিধান রয়েছে সেই বিধান নির্ভর হলে তাহলে আপনি সেখানে কোনো ধরনের মতবিরোধ এর মধ্যে পড়তেন না। আসুন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই বিষয়ে ইবনে রুশদ আল হাফিদ রাহমাতুল্লাহ আলাইহি বিদায়াতুল মুজতাহিদ এর মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন ওয়ারাওয়াল মাদানিয়ুনা আন মালিকিন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার যে ছাত্রগুলো ছিল তারা বর্ণনা করেছে ইমাম মালিক থেকে, আন্না রুয়াতা লা তালজামু বিল খাবার ইনদা গায়রি আহলিল বালাদ আল্লাযী ওয়াকাআত ফীহি রুয়া, যেই অঞ্চলের মধ্যে চাঁদ দেখা গিয়েছে সেই অঞ্চল ছাড়া আর অন্য অঞ্চলে বাধ্যতামূলকভাবে সিয়াম পালন করার বিষয়টি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন না। এটা ইমাম মালিক থেকে ইবনুল মাজিশুন বর্ণনা করেছেন, মুগীরা বর্ণনা করেছেন, তারপরে বর্ণনা করে বলতেছেন আসহাবে মালিকদের মধ্যে মাদানী যারা ছিলেন তারা সবাই বলতেছেন আজমাউ আন্নাহু লা ইউরা যালিকা ফিল বুলদানি নাইয়া, কোনোভাবেই দূরবর্তী দেশগুলোর মধ্যে এই মানে ইখতিলাফুল মাতালি কে অনুসরণ করা হবে, কোনোভাবেই এক অঞ্চলের চাঁদ দেখার উপর নির্ভর করে আরেক অঞ্চলে সিয়াম পালন করার বিধান প্রযোজ্য হবে না, এটি স্পষ্ট করে বলেছেন এবং কারণ উল্লেখ করেছেন। বলছেন যে এখানে আমাদের জন্য দুইটি দলিল রয়েছে, একটা হচ্ছে নাজর, কিয়াস। কিয়াসটা স্পষ্ট, সেটা হলো এই, কারণ আপনি জানেন যে পৃথিবীর দিগন্ত আছে, চাঁদের দিগন্ত রয়েছে, সূর্যের দিগন্ত রয়েছে, চন্দ্র দিগন্তের মধ্যে পার্থক্য রয়েছে। এক চন্দ্র দিগন্তে যখন চাঁদ দেখা যাবে, এটা হয়তো দ্বিতীয় যে দিগন্ত রয়েছে এই দিগন্তের চাঁদ দেখা যাবে না। দ্বিতীয় দিগন্তে যদি চাঁদ দেখা না যায় তাহলে কোনোভাবেই যে দিগন্তে চাঁদ দেখা গিয়েছে ওই দিগন্তের লোকেরা নিশ্চিত হওয়ার পরে তারা চাঁদ না দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সিয়াম পালন করবে না। আর এই মর্মে যে আসারটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে আন কুরাইব থেকে আন্না উম্মুল ফাদল বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বাআসাতু ইলা মুআবিয়া বিশ-শাম, কুরাইব রাহমাতুল্লাহ আলাইহিকে উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেরণ করেছেন শামে সিরিয়াতে। ফাকালা, তারপর তিনি বলেন কাদিমতু শাম, আমি সিরিয়াতে আসলাম, ফাকাদাইতু হাজাতাহা, তার প্রয়োজন আমি পূরণ করলাম, ওয়াস্তাল্লা আলাইনা রমাদান, রমাদানের চাঁদ দেখা গেল, ওয়া আনা বিশ-শাম, এই অবস্থা আমি সিরিয়াতে ছিলাম, ফারাআইতুল হিলাল লাইলাতাল জুমআ, জুমার রাতে আমরা
নূতন চাঁদ দেখতে পেলাম। সুম্মা কাদিমতুল মদিনাতা ফি আখিরিশ শাহর, তারপর মাসের শেষে আমি আসলাম মদিনাতে। ফাসালানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে চাঁদের কথা জিজ্ঞেস করলেন। সুম্মা যাকারাল হিলাল, তারপর তিনি চাঁদের কথা উল্লেখ করলেন। ফাকালা মাতা রাআইতুমুল হিলাল, কখন তোমরা চাঁদ দেখলে? ফাকুলতু, আমি বললাম রাআইতুহু লাইলাতুল জুমআ, জুমার রাতে দেখেছি। ফাকালা আনতা রাআইতাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনতা রাআইতাহু, তুমি নিজেই দেখেছো? ফাকুলতু, আমি বললাম না, আমি দেখেছি। ওয়া রাআহুন নাস, এবং মানুষও দেখেছে, শুধু আমি দেখেছি তা নয়, বরং মানুষও দেখেছে। ওয়াসামু, এবং তারা সিয়াম পালন করছে। ওয়াসামা মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু সিয়াম পালন করেছে। এই হাদিসের ব্যাখ্যা যদি আলোচনা করি তাহলে আমার মাগরিব পর্যন্ত সময় লাগবে। ওয়াসামা মুআবিয়া, এই কথা কেন বলেছেন? কারণ এটা হুকুম। মুআবিয়া তখন সেখানে মানে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের দায়িত্ব, গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হুকুম, এই হুকুমটুকু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন লোকদেরকে। এই কথা বোঝানোর জন্য মূলত বলেছেন যে হ্যাঁ, শুধু তারা সিয়াম পালন করেছে বা আমি সিয়াম পালন করেছি তা নয়, এটা ব্যক্তিগত মাসআলা নয়, বরং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুম দিয়েছেন চাঁদ দেখার ব্যাপারে, তারপরে সিয়াম পালন করেছেন। ক্বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবত, কিন্তু আমরা চাঁদ দেখেছি শনিবার রাত্রে। আমরা জুমার দিন রাত্রে অথবা শুক্রবার রাতে দেখি নাই, আমরা শনিবার রাত্রে চাঁদ দেখেছি। ফালা নাযালু নাসুমু হাত্তা নুকমিল 30 ইয়াওমান আও নারাহু, আমরা আমাদের বিধান হচ্ছে আমরা সিয়াম পালন করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত 30 দিন পূর্ণ করব অথবা আমরা চাঁদ দেখব। তাহলে বুঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত চাঁদ দেখার উপর নির্ভর করেছেন এবং নির্ভর করতে বলেছেন। এরপর তিনি বলেছেন, ফাকুলতু, আমি প্রশ্ন করলাম, আলা তাকতাফি বিরুয়াতি মুআবিয়া, এখানে কিন্তু রুইয়া বলতে রুইয়া হুকমিয়া বোঝানো হয়েছে। এখানে অনেকে আছেন হাদিসের জ্ঞান না থাকার কারণে আন্দাজে বান্দাজে বহু ব্যাখ্যা দিয়েছেন, অনেক বইয়ে লিখে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। একটু জ্ঞান নিয়ে তারপরে চেষ্টা করুন আসলে দিন সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য। নিজের হেদায়েতের উপর মানে নিজেই হেদায়েত লাভ করতে পারলেন না, এখন অন্যকে যে হেদায়েত দেওয়ার চেষ্টা করতেছেন, এটা ভুল কাজ। এখানে আলা তাকতাফি বিরুয়াতি মুআবিয়া, মুআবিয়া চাঁদ দেখেছে এটা বলে নাই কিন্তু হাদিসের শুরুতে, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু বলতেছে যেহেতু মুআবিয়া হুকুম দিয়েছে এবং রুইয়া সাব্যস্ত হয়েছে, সুতরাং আলা তাকতাফি এটাকে যথেষ্ট মনে করবে না? ক্বালা লা, এই হুকুম যথেষ্ট নয়। এই জন্য যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমাদেরকে চাঁদ দেখার ব্যাপারে নির্দেশ, হাকাযা আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাযাহিরু হাযাল আসার, এই হাদিসের সরাসরি নির্দেশনা হচ্ছে ইয়াক্তাদি আন্না লিকুল্লি বালাদিন রুয়াতুহু, প্রত্যেকটা দেশই মূলত তার চাঁদ দেখার উপর নির্ভর করবে। কারুবা যালিকা আম বাউদ, সেটা কাছে হোক অথবা দূরে হোক, তারা সেভাবেই অনুসরণ করবে। ওয়ান নাযর ইউতিল ফারকা বাইনাল বিলাদিন নাইয়াতি ওয়াল কারিবা, আর স্বাভাবিকভাবেই আমরা যখন একটু চিন্তা করি তাহলে কিয়াস বা যুক্তি এটা প্রমাণ করবে যে দূরবর্তী দেশগুলোর সাথে নিকটবর্তী দেশগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করে উল্লেখ করেছেন। বন্ধুগণ, এখানে ওলামায়ে কেরামের অনেক বক্তব্য উল্লেখ করা হয় থাকে, প্রায় সব মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্যগুলো উল্লেখ করা হয় থাকে। আমার সময় শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি আলেমদের বক্তব্যগুলো উল্লেখ করার, সমস্ত বক্তব্য উল্লেখ করার সময় পাচ্ছি না। শুধু ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহি কি উল্লেখ করেছেন আমি আপনাদের কাছে বলতে চাই। ইস্তাদলুল ইমাম সুবকি, ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহি এটাকে দলিল হিসেবে পেশ করেছেন যখন তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন এবং চাঁদ দেখার উপর মূলত সিয়াম পালন করার বিষয়টি নির্ভরশীল এবং চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ পালন করার বিষয় তিনি বলেন, আন্না ইখতিলাফ আল-মাতালি' মু'তাবারুন বি'আমালিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের আমল অনুযায়ী ইখতিলাফুল মাতালি' গ্রহণযোগ্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিনের আমল দ্বারা এটি প্রমাণিত হয়েছে। লিআন্নাহু লাম ইউনকাল আনহুম, তাদের কারো কাছ থেকে এটি কোনোদিন প্রমাণিত হয়নি, এটা আসে নাই। আন্নাহুম কানু ইয়াকতুবুনা ইলাল আফাক, যে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন এলাকায় দিগন্তে, কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় আপনারা জানেন পৃথিবীর প্রায় অর্ধ পৃথিবী মুসলমানদের ক্ষমতার মধ্যে ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়। এখন এটা প্রমাণিত হয়নি যে ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছেন তাদের কর্মচারীদের কাছে অথবা তাদের গভর্নরদের কাছে এই কথা যে বাদা সুবুতি রুইয়া, চাঁদ দেখার পরে হাত্তা ইউলজিমাহুম বিহা, তাদেরকে এই কথা বলে যে হ্যাঁ আমরা চাঁদ দেখেছি তোমরা সিয়াম পালন করো। এই ধরনের কোনো প্রমাণ খুলাফায়ে রাশিদার যুগে সাব্যস্ত হয়নি, যেমনি ভাবে পরবর্তী যুগে সাব্যস্ত হয়নি। وهذا دليل عدم الزام اهل البلد لم يروا الهلال برؤيه غيرهم, এটাই প্রমাণ করে যে যেই সমস্ত ভূখণ্ডের মধ্যে চাঁদ দেখা যায়নি সেই সমস্ত ভূখণ্ডের মূলত তারা নিজেদের চাঁদ দেখার উপর নির্ভর করবে এবং সেটাই হচ্ছে এই বিষয়ের উপর ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাইহি ফিকহুল হানাফিয়ের
আমার হানাফি ফকিহদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন, তিনি একটি কিতাবই লিখেছেন। আপনারা ওই কিতাবটি পড়লে স্পষ্ট হবে, তানবিহুল আগাফিল ওয়াল উসনান আলা আহকামি হিলাল রমাদান। এখানে তিনি একেবারে স্পষ্ট করে মানে এই ইখতিলাফুল মাতালের বিষয়ে ফিকহুল হানাফির ওলামায়ে কেরামের বক্তব্য সবটা উল্লেখ করেছেন। সবটা উল্লেখ করার পরে তিনি যে বিষয়টি মানে গ্রহণ করেছেন, উল্লেখ করেছেন বা উল্লেখ করার জন্য চেষ্টা করেছেন, সেটা হচ্ছে হ্যাঁ ইখতিলাফুল মাতালে মূলত গ্রহণযোগ্য, এটাকেই নির্ভর করা হয়েছে। কেন নির্ভর করা হয়েছে? তিনি বলেছেন যে হ্যাঁ এই জন্য নির্ভর করা হয়েছে যেহেতু আমাদের ওলামায়ে কেরাম তাদের ফতোয়ার মধ্যে বিভিন্ন মাসআলার মধ্যে ইখতিলাফুল মাতালেকে ইখতিলাফটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। যেমনিভাবে আমাদের ওলামায়ে কেরাম সূর্যের যে ইখতিলাফ রয়েছে, মানে সূর্যের উদয়ের যে ইখতিলাফ রয়েছে, এই ইখতিলাফটাকে বিভিন্ন ভূখণ্ডে গ্রহণ করেছেন, ঠিক তেমনিভাবে ইখতিলাফুল মাতাল এটাকে গ্রহণ করেছেন। সর্বশেষ কথা সেটি শুধুমাত্র আমরা এই যুগের হানাফি মাযহাবের সবচেয়ে নির্ভরযোগ্য যে সমস্ত মুহাক্কিক ওলামায়ে কেরাম ছিলেন, তার মধ্যে একজন ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আল মারুফ বিসিআতিত তিলাই ওয়া কুওয়াতি ফিকহিহি, যে হানাফি মাযহাবের সবচেয়ে কওয়ি ফিকহি ছিলেন। কেউ কেউ হানাফি মাযহাবে তাকে সবচেয়ে বড় শেষ যুগের ব্যারিস্টার হিসেবে বলতেন। তিনি বলতেছেন, তার বক্তব্য হচ্ছে এই কথাটুকু বলেই শেষ করছি। কালা শেখ, তিনি তার কিতাবের মধ্যে বলেন, ওয়াহাদা হুয়া সওয়াব। সওয়াব হচ্ছে এখানে যে প্রত্যেকটি অঞ্চল তারা চাঁদ দেখবে, চাঁদ দেখেই তারা তার সিয়াম পালন করবে, চাঁদ দেখেই তারা কি করবে, ঈদ শুরু করবে। ওয়ালা বুদ্দা মিন তাসলিমি কাউল যাইলাই, ফখরুদ্দিন যাইলাই রাহমাতুল্লাহ আলাইহি যে বক্তব্যটি দিয়েছেন আমাদের মাযহাবের মধ্যে, এটাকেই মূলত গ্রহণ করতে হবে। ওয়া ইল্লা, অন্যথায় লা লাজিমা উকুল ঈদ ইয়াউম আস-সাবি ওয়াল 20 ওয়াল 8 ওয়াল 20 ওয়াল 21 ওয়াল 30 ওয়াল 32 ওয়াল 30, তাহলে ঈদ মানে বিভিন্ন দিন হয়ে যাবে। মানে এইভাবে আমরা যদি ঘোষণা করে দিই, তাহলে কোন জায়গায় 27 তারিখে ঈদ হবে, কোন জায়গায় 32 তারিখে ঈদ হবে, যদি আমরা বাধ্য করে দিই। সুতরাং এই বাধ্যবাধকতা আমাদের মধ্যে নেই, বরং চাঁদ দেখার উপর নির্ভর করবে। আর এটাই তিনি বলেন যে এরপর এই বিষয়ে যখন আমি গবেষণা করলাম, গবেষণা করতে করতে এক পর্যায়ে ওয়াকালা শেখুল কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ওয়া কুনতু কাতাতুল কাওলা বিমা কালাহু যাইলাই, মানে ফখরুদ্দিন যাইলাই রাহমাতুল্লাহ যে বক্তব্যটি দিয়েছেন সে বক্তব্যে আমি গ্রহণ করেছিলাম এবং সেটাকে আমি মানে প্রাধান্য দিয়েছি। সুম্মা রাআইতু ফি কাওয়াইদি ইবনে রুশদ, এরপর আমি ইবনে রুশদের কাওয়াইদের মধ্যে দেখেছি যে ইবনে রুশদ আল হাফিদ রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে ওলামায়ে কেরামের ইজমা নকল করেছেন যে এই বিষয়ে আলেমদের মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই। সম্মানিত উপস্থিতি, আজকে আর হয়তো সময়ের কারণে আলোচনা করতে পারবো না, শুধু এতটুকুই বলতে চাই, মূলত ইখতিলাফুল মাতালে এর বিষয়টি আলেমদের মধ্যে যতটুকু দ্বিমত রয়েছে এর চেয়ে আলেমদের এই বিষয়ে মূলত ঐক্যমতই বেশি। এই বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনাগুলো আমরা যদি দেখি আমাদের কাছে স্পষ্ট হবে। কিন্তু আমাদের সিয়াম এর সাথে সম্পৃক্ত নয় এমন কিছু বিষয় নিয়ে এসে আমরা মূলত সেখানে বিভ্রান্তি ছড়ানোর জন্য চেষ্টা করি। সেই বিভ্রান্তি হচ্ছে লাইলাতুল কদর নিয়ে আপনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, ইয়মে আরাফা নিয়ে আপনি বিভ্রান্তি ছড়ানোর জন্য চেষ্টা করছেন। তারপরে এইভাবে আপনি বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে এসে সেগুলোকে আপনি মানে পুঁজি করে আপনি মনে করছেন যে এগুলোকে দিয়ে হয়তো মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে যে ইখতিলাফুল মাতাল এর বিষয়টি গ্রহণযোগ্য নয়, বরং পৃথিবীর যে ভূখণ্ডে আছে সেখানে চাঁদ দেখলেই সারা পৃথিবীতে চাঁদ দেখা হয়ে যাবে। আসল কথা এখানে সেটি নয়। আসল কথা হচ্ছে এই মাসালায় আলেমদের মধ্যে দ্বিমত থাকার পরেও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ খুব সুন্দর কথা নকল করেছেন যে মুসলিম উম্মাহ 700 বছর পর্যন্ত মূলত প্রায় ঐক্যমতে পৌঁছে গিয়েছে যে চাঁদ দেখার উপর নির্ভর করত এবং তাদের বিধানই ছিল তারা চাঁদ দেখেই ঈদ করত, চাঁদ দেখেই তারা মূলত সিয়াম শুরু করত, চাঁদ দেখেই ঈদ করত। কিন্তু হঠাৎ করে এই বিভ্রান্তির কারণ কি বা এই বক্তব্য বারবার আসার কারণ কি? কারণ একটাই, সেটা হলো শয়তান দেখেছে যে এই পন্থী আরেকটা সুযোগ আমাদের মধ্যে নেওয়া যেতে পারে। শয়তান দেখেছে যে আমাদের মাঝে সহিহ আকীদার ভাইদের মাঝে এই পন্থী আরেকটা সুযোগ গ্রহণ করা যেতে পারে তাদেরকে পথভ্রষ্ট ও বিভ্রান্ত করার জন্য। ফলে শয়তান আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস চাঁদ দেখার ব্যাপারে সেগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা আমাদের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করছে। আসলে ব্যাপারটি এমন নয়। আমরা শয়তানের সুযোগের জন্য আমরা এগিয়ে না গিয়ে আমরা চেষ্টা করি আলেমরা এই পথে যে পথে অগ্রসর হয়েছেন সেই পথে আমরা অগ্রসর হই। তাহলে আমরা দেখতে পাবো যে এই মাসআলার মধ্যে আসলে ইজতিহাদি মাসআলা, দ্বিমত নেই। আর ইজতিহাদি মাসআলার মধ্যে যখন কোনো ধরনের শরঈ হুকুম
যখন হুকমুল হাকিম এসে যায় তখন এটা একেবারে বাধ্যতামূলক হয়ে যায়। ফলে যেই ভূখণ্ডের মধ্যে ইজতিহাদি মাসআলার ব্যাপারে হুকমুল হাকিম এসে যাবে সেখানে আমরা সেইভাবেই ঈদ পালন করার জন্য চেষ্টা করি। অবশ্যই এই বিষয়ে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তার বক্তব্যের মধ্যে খুব সুন্দর কথা বলেছেন, সুপরামর্শ দিয়েছেন যে সারা পৃথিবীতে একসাথেও ঈদ করার বিষয়টি সম্ভব হতে পারত যদি সারা পৃথিবীর বিধানটুকু মানে একজন হাকিমের পক্ষ থেকে হুকুম করা যেত। কারণ এটি ইজতিহাদি মাসআলা, তখন আর ইখতিলাফের কোনো সুযোগ থাকতো না, কেউ ইখতিলাফ করতে পারতেন না। এখন শেখ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাই এ কথা বলার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে এটা কোন দিন হবে যে সারা পৃথিবী একজনের অধীনে আসবে, একজন হুকুম দিবে, তারপর আবার এটি হবে। অর্থাৎ ইঙ্গিত দিয়েছেন যে এটা মূলত হয়তো মুসলমানদের জন্য সেটি নাও হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো দিন, কিন্তু মুসলমানরা চাঁদ দেখার মাধ্যমে যেভাবেই দিন মানে পালন করে আসছে, যেভাবেই তারা সিয়াম পালন করে আসছে সেভাবেই সিয়াম পালন করবে, সেভাবেই তারা ঈদ করবে। আল্লাহু আলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।